ছিলেন। ওনার বয়স অনেকে বলছেন 80 বছরের উপরে গিয়েছিল, অনেকে 120 বছর বলেছেন। তো বৃদ্ধ অবস্থায় ওনাকে আল্লাহ তাআলা একটা সন্তান দিয়েছিল। তো কোরবানিটা আসলে এসেছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিল, একজনের নাম হাবিল, একজনের নাম ছিল কাবিল। দুটা সন্তান পৃথিবীর মধ্যে তারা আগে এসেছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হতো একজোড় করে, মানে প্রত্যেকবারে একটা মেয়ে একটা ছেলে। আগে তো আমরা কেউ ছিলাম না। আমাদের পৃথিবীতে আগে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমাদের আদি পিতা হিসাবে পৃথিবীতে আল্লাহ তাআলা বানিয়েছেন, সৃষ্টি করেছেন। এরপর থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই পর্যন্ত আমরা আমাদের বাবার থেকে এই পর্যন্ত আসলাম। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সন্তান ছিল, যে দুইটা সন্তান, একটা ছেলে একটা মেয়ে। তো সিস্টেম ছিল, পদ্ধতি ছিল, প্রথম যে ছেলে থাকবে ওই ছেলের সাথে দ্বিতীয় যে মেয়ে থাকবে এই মেয়ের সাথে, আবার দ্বিতীয় ছেলের সাথে আগের মেয়ের সাথে, এরকম বিবাহের বন্ধনে আবদ্ধ নিয়ম ছিল, শরীয়ত ছিল। এটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত, যেহেতু প্রথম মানুষ আর কোনো মানুষই ছিল না, এই জন্য। তো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আদম তুমি এইভাবে করে তাদের মধ্যে বিবাহের বন্ধনে আবদ্ধ করো। একটা জোড়া জোড়া হবে, প্রথমে গোমাইয়া ফদ্য ছেলে হইব, ইয়া ফর আসগো মাই ফদ আসগো ছেলে হইব, দুইজন দুইজন করে হবে। তো বিবাহ হবে আগে ছেলের সাথে পরে মেয়ের সাথে, এরকম করে বিবাহ হবে। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই শরীয়ত এটা মানতে গিয়ে হাবিল এবং কাবিল দুইটা ছেলে ছিল। হাবিল কাবিল, হাবিলের ভাগ্যক্রমে পেরেছিল আকলিমা, মেয়েটা সুন্দর ছিল, প্রথম মহিলা। আর কাবিলের সময় পড়েছিল লিবুদা, উনি সুন্দর একটু কম ছিল। তা আল্লাহ তাআলা পরীক্ষার জন্য দিয়েছিলেন। এখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই শরীয়তটা তারা দুইজনের মধ্যে হাবিল মেনেছিল, কাবিল মানতে চায় নাই, বলছে না, আমি আমার সাথে যে বোনটা হয়েছে ওনাকে আমি বিবাহ করব। যদি আপনার ছেলে যদি আপনার মেয়ে যদি দুইজন যদি বিবাহ করতে পারে, তো উনিও তো আপনার ছেলে, উনিও তো আপনার মেয়ে, তা আমি বিবাহ করতে পারবো না কেন? আমি এটা বিবাহ করব না, আমার সাথে যেটা হয়েছে সেটা আমি বিবাহ করব। আল্লাহ শরীয়ত করছে, আল্লাহ যেভাবে বলছে সেভাবে মান। আল্লাহ শরীয়ত যদি কেউ মেনে চলে এটা তো কল্যাণ থাকে, আল্লাহ শরীয়ত যদি কেউ মেনে না থাকে সেটা তো অকল্যাণ থাকে। সুবহানাল্লাহ। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম